২০২৪ সালের জুলাই মাস ছিল বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার এক ঐতিহাসিক জাগরণের সময়। কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে দেশজুড়ে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ওঠে। রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহরে তীব্র প্রতিবাদ শুরু হয়। এ আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে ওঠে বরিশাল, যেখানে গড়ে ওঠে সংগঠিত ছাত্র প্রতিরোধ, বয়ে যায় রক্তের ধারা এবং ফুটে ওঠে স্বৈরাচারের নির্মম চরিত্র। ২০১৮ সালের পর কোটা সংস্কারের দাবিতে একাধিক দফায় আন্দোলন হলেও ২০২৪ সালের জুলাই মাসে নতুন করে সে আন্দোলন জ্বলে ওঠে। এবার তা কেবল চাকরির কোটা সংস্কারে সীমাবদ্ধ ছিল না, বরং এ আন্দোলন রূপ নেয় একটি ন্যায়ের সংগ্রাম এবং রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধে। বরিশাল বিএম কলেজ, সরকারি বজ্রমোহন কলেজ, সরকারি মহিলা কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যায়। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর বর্বর হামলা চালায় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ। বরিশাল মহানগর ছাত্রলীগের একটি বিশেষ অংশ দেশীয় অস্ত্র, রড, হকি স্টিক এবং শটগানের মতো আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলের উপর চড়াও হয়। বিষয়টি এখানেই শেষ হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ছাত্রলীগের সঙ্গে সমন্বয় করে আন্দোলনকারীদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ চালায়। বহু শিক্ষার্থী সে সময় শহরের বিভিন্ন পয়েন্টে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। আন্দোলনের অন্যতম মুখ বিএম কলেজের ছাত্রনেতা তৌসিফ সাব্বির পুলিশি অভিযান চলাকালে গ্রেফতার হন। এরপর বরিশাল সরকারি কলেজ সমন্বয়ক KM মাইনুল হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। পরিবার ও সহযোদ্ধাদের অভিযোগ, তাকে রাষ্ট্রীয় বাহিনীর সহায়তায় গুম করা হয় আন্দোলন দমন করতে। এ ঘটনার প্রতিবাদে পুরো বরিশাল উত্তাল হয়ে ওঠে। পরবর্তী কয়েকদিনে বরিশাল শহরের কালিজিরা মোড়, নতুল্লাবাদ বাসস্ট্যান্ড, কাশীপুর এবং সাগরদিয়া এলাকায় ধারাবাহিক সংঘর্ষে বহু শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গুলিতে ও ছাত্রলীগের ধারালো অস্ত্রের আঘাতে বহু শিক্ষার্থী রাস্তায় প্রাণ হারান। স্থানীয় একাধিক সূত্রের দাবি, নিহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়ে যায় এবং আহত হন অন্তত ১৫০ জনের বেশি। যখন কেন্দ্রীয় নেতৃত্ব গ্রেফতার, নিখোঁজ বা আত্মগোপনে চলে যান, তখন সাধারণ শিক্ষার্থীরাই নিজ নিজ এলাকা থেকে প্রতিরোধ গড়ে তোলেন। ছাত্রীদের অংশগ্রহণও ছিল সাহসিকতার প্রতীক। অনেকেই ব্যানার, প্লেকার্ড ছেড়ে হাতে তুলে নেন প্রাথমিক আত্মরক্ষার উপকরণ। এক পর্যায়ে এক দফা স্বৈরাচার পতন স্লোগানে আন্দোলনে তীব্রতর হয়। রাত দিন অবস্থান, হঠাৎ মিছিল, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে ঘেরাও সহ একাধিক কৌশলে আন্দোলন রূপ নেয় ছাত্র বিপ্লবে। একাধিক গুলিবর্ষণ ও প্রাণহানির পর সেনাবাহিনীর মধ্যেও বিভাজন দেখা দেয়। অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি ইউনিট, পুলিশের একাংশ বাহিনীর কিছু সদস্য শিক্ষার্থীদের সামনে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। বরিশাল হয়ে ওঠে নতুন গণ আন্দোলনের প্রতীক। এই আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেয় এক নতুন যুগের সূচনা, যেখানে স্বৈরাচার, দমন পীড়ন, গুম, হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় নিঃস্বার্থ ছাত্র সমাজ। বরিশাল আজ শুধু প্রশাসনিক শহর নয়, বরং একটি ছাত্র জনতার আত্মত্যাগের শহর। যে শহরের রাজপথে রক্ত ঝরেছে কিন্তু মাথা নোয়ায়নি, যেখানে গুম হয়নি চেতনা, বরং জেগে উঠেছে প্রতিরোধের নতুন প্রজন্ম। সুজন হালদার, আমার বার্তা ডিজিটাল, বরিশাল।